আপনারা জানেন যে এই সিরিজের রেটিং এখন মাত্র 5-এ নেমে এসেছে। আর ঠিক এই সময়ে সিরিজের প্রযোজক মেহমেদ বুজদাগ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন এই সিরিজকে কেন্দ্র করে। সেই সিদ্ধান্তটি কি আসলে, তিনি কি সিদ্ধান্ত নিয়েছেন সেটাই আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। এছাড়া হালিমা আক্তার মারিয়ামের মৃত্যুর রহস্য কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এই পরিস্থিতি কিভাবে পরিষ্কার হলো, মানে সে কিভাবে এত উঁচু পাহাড় থেকে পড়ে বেঁচে গেল, তাও থাকছে আজকের এই আলোচনায়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে হুলুফেরা চরিত্র নিয়ে রাইটাররা কি নতুন কোনো গল্প তৈরি করছেন, এবং আতিলা এঞ্জিন মানে দ্রিলিস আর্তুগুলের থমাস চরিত্রে অভিনয় করা ব্যক্তি কুরুলুস উসমান সিরিজের রাইটার্স টিমে আসার পর থেকে কাহিনীতে কি কি পরিবর্তন এসেছে সেসবও তুলে ধরা হবে আজকের এই ভিডিওতে। চলুন তাহলে শুরু করি আজকের এই বিশ্লেষণ। ভাই, ভিডিওতে লাইক দেওয়ার কথা কি বলা লাগবে? অবশ্য আপনারা লাইক হয়তো দিয়ে ফেলেছেন, তাই না? তো প্রথমেই আসা যাক হালিমা আক্তার মারিয়ামের বিষয়ে। এই চরিত্রটির মৃত্যুর দৃশ্যের ক্লাইম্যাক্স বা ড্রপ সিন ঘটে গেছে। একটি বিহাইন্ড দ্য সিন ছবি লিক হয়েছে, যেখানে দেখা যায় হালিমা টার্কিশ পোশাক পরে, মানে বালা হাতুনের একটি পোশাক পরে একটি জঙ্গলে দাঁড়িয়ে আছে। তাহলে প্রশ্ন হলো, এত উঁচু পাহাড় থেকে পড়ে গিয়েও কিভাবে সে বেঁচে গেল? এই দৃশ্যটি আমরা কোন ভলিউমে দেখতে পাবো? প্রথম প্রশ্নের উত্তরে বলা যায় যে যেভাবে বুয়ুক সেলজুক সিরিজে হাসান সাব্বাহ পাহাড় থেকে পড়েও বেঁচে গিয়েছিল, সেভাবেই হালিমাও বেঁচে যেতে পারে। সেই সিরিজে এমন দৃশ্য একবার নয় দুবার দেখানো হয়েছিল। একবার সানজার পাহাড় থেকে পড়ে গিয়েছিল, তখন সে নদীতে পড়ে বেঁচে গিয়েছিল। আরেকবার হাসান সাব্বাহ বরফে পড়ে তার প্রাণ বেঁচে যায়, যদিও তার ঘোড়া মারা গিয়েছিল। এই ধরনের পাহাড় থেকে পড়েও বেঁচে যাওয়ার দৃশ্য এমরে কনুকের প্রিয় কৌশল। তিনি তার প্রতিটি সিরিজে এমন দৃশ্য একবারের জন্য হলেও রাখেন। জানি না এটা করে তিনি কি আনন্দ পান। তো তিনি সালাউদ্দিন আইয়ুবী সিরিজেও এমন একটি সিন দেখিয়েছিলেন, যেখানে কারাতেগিন পাহাড়ের নিচে পড়ে যায়, তখন সেও বেঁচে যায়। তবে কুরুলুস উসমান সিরিজে সম্ভবত প্রথমবারের মতো এই ধরনের দৃশ্য দেখাবেন মেহমেদ বুজদাগ। বালা হাতুন ও সুফিয়া যখন সেই পথে আসতে দেখা গেছে, তখন সেখানে কোনো নদী ছিল না। তবে হতে পারে পাহাড়ের নিচে বেগম হাতুন ছিলেন, তিনি কোনো না কোনোভাবে হালিমাকে ধরে ফেলেন, তাকে বাঁচিয়ে নিয়েছিলেন। সুতরাং এই মুহূর্তে কিছুটা কনফিউশন থাকলেও শেষটা এমনই হবে যে হালিমা বেঁচে গেছে। এই দৃশ্য আমরা ভলিউম 189 দেখতে পাবো না, বরং 190তম ভলিউমে দেখতে পাবো। 189 ভলিউমে সম্ভবত দেখানো হবে যে পাহাড় থেকে হালিমা পড়ে যাওয়ার পর তাকে কেউ খুঁজে পাচ্ছে না, তাকে জঙ্গলে খোঁজা হবে। আর এরপর যখন হালিমা ফিরে আসবে, তখনই বালা হাতুন ও উসমান বের সম্পর্ক আবার আগের মতো হয়ে যাবে। বালা হাতুন ভেবেছিলেন যে উসমান বে এখন কেবল রাষ্ট্র নিয়ে ভাবেন, তিনি পরিবার নিয়ে ভাবেন না, কিন্তু হালিমা ফিরে আসার পর তাদের সব অভিমান মুছে যাবে। এখন আসা যাক হুলুফেরা চরিত্রের বিষয়ে। আপনারা কি লক্ষ্য করেছেন যে আতিলা এঞ্জিন রাইটার টিমে আসার পর থেকে হুলুফেরা চরিত্রে হঠাৎ আলাদা ফোকাস দেওয়া হচ্ছে, বিশেষ করে তার ইসলাম গ্রহণের সিন। আতিলা এসে স্ক্রিপ্টে এই ধরনের দৃশ্য যুক্ত করেছেন। পূর্বের ভলিউমে দেখা গেছে যে হুলুফেরা তার স্বামী অরহানকে জিজ্ঞেস করেছিল, তুমি কি আলাউদ্দিনকে চড় মেরেছ? তুমি কি তাকে মাদ্রাসায় পাঠিয়ে দিতে বলেছ? কিন্তু সে প্রশ্ন করলেও গঞ্জা হাতুনের মতো অসভ্য ব্যবহার করেনি, গলা উঁচু করে কথা বলেনি বা অকারণে রেগেও যায়নি, বরং মার্জিত ভাষায় তার স্বামীকে প্রশ্ন করে এবং আলাউদ্দিনের প্রতি তার ব্যবহারের সঙ্গে একমত না হয়ে মত প্রকাশ করে। হুলুফেরা সবসময়ই পরিপক্ক মনের পরিচয় দিয়েছে। আমার মতে বালা হাতুনের পর সিরিজে হুলুফেরা চরিত্রটি একটি অনন্য সেরা নারী চরিত্র হিসেবে উঠে আসছে। সে ধীরে ধীরে শিক্ষিত, শান্ত, বুদ্ধিমতী একজন ভবিষ্যৎ ওয়ালিদা সুলতান হিসেবে গড়ে উঠছে। সে কখনো গঞ্জা হাতুনের মতো বেয়াদব হয়নি। এই চরিত্রের উন্নত চিত্রনাট্য আতিলা এঞ্জিনের আগমনের ইঙ্গিত দিচ্ছে। তিনি যেন কুরুলুস উসমানের হারানো গৌরব ফিরিয়ে আনতে চাচ্ছেন। মানে তিনি কিন্তু দ্রিলিস আর্তুগুল সিরিজের স্ক্রিপ্ট রাইটার হিসেবে ছিলেন, মাঝখানে তাকে বাদ দেওয়া হয়েছিল। এখন আবার মেহমেদ বুজদাগ তাকে নিয়ে এসেছেন, দেখা যাক তিনি কি করেন। তবে একটাই সমস্যা, রেটিং। রমাদান মাসের 27তম রাতে যে ভলিউমটি প্রচারিত হয়েছিল,
তখন থেকেই সিরিজের রেটিং পড়ে গেছে এবং আর উঠছে না। 188 নম্বর ভলিউমের রেটিং ছিল মাত্র 5.5, অথচ এই ভলিউমটি ছিল বেশ চমৎকার। একসময় কুরুলুস উসমান সিরিজের দর্শকেরা বারবারুসলার সিরিজের 7 রেটিং নিয়েও হাসাহাসি করত। আজ কিন্তু কুরুলুস উসমান নিজেই 5 রেটিংয়ে নেমে এসেছে এবং সেই দর্শকেরাই এটাকেই সফলতা ভাবছে। এমন সময় মেহমেদ বুজদাগ একটি বড় সিদ্ধান্ত নিয়েছেন। গঞ্জা খাতুনের একটি সাক্ষাৎকারের পর তুরস্কে বিতর্ক শুরু হয়ে যায়। তাতে ক্ষুব্ধ হয়ে মেহমেদ বুজদাগ কুরুলুস উসমান টিম থেকে রাইটার আয়েশা মাতলুকে বাদ দিয়েছেন, পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এখন এইসব পরিবর্তন কমতে থাকা রেটিং এবং নানা বিতর্কের মধ্যে বুজদাগ ফিল্ম এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। কুরুলুস উসমান সিরিজটি 7ম সিজনের জন্য রিনিউ করা হবে কিনা তা নিয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি। আর এ নিয়ে ভক্তদের মাঝে নতুন করে বিতর্ক শুরু হয়ে গেছে। তবে আমি ব্যক্তিগতভাবে চাই যে এখন থেকেই অরহান সিরিজ শুরু হোক। আর কুরুলুস উসমান সিরিজকে সম্মানের সঙ্গে এখানেই শেষ করা হোক, কারণ প্রতিটি নতুন সিজনে সিরিজটির মর্যাদা ও রেটিং কমছে। আর এক সময় 12 বা 13 রেটিং পাওয়া এই সিরিজ এখন 5-এ নেমে এসেছে। এই দৃশ্য সহ্য করা কঠিন। তো আপনার মতামত কি? আপনি কি কুরুলুস উসমান 7ম সিজন দেখতে চান নাকি অরহান বেকে নিয়ে নতুন সিরিজ দেখতে চান? কমেন্টে আপনার মূল্যবান মতামত কিন্তু জানাতে ভুলবেন না। তো আপনি কোন জায়গা থেকে আমাদের এই ভিডিওটি দেখেছেন অবশ্যই আপনার নাম ও জেলার নাম কমেন্টে শেয়ার করে যাবেন। কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।